কোন সময় কতবার দোয়া ইউনুস পড়লে আপনার 10 লক্ষ টাকাও যদি ঋণ থাকে, আপনার 10 লক্ষ টাকার ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনার সকল অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। আপনার রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। আপনাদেরকে আমি বলে দেব, প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, কোন সময় কতবার দোয়ায় ইউনুস পড়লে আপনি যদি 10 লক্ষ টাকাও ঋণ থাকেন, আল্লাহ সব ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। সকল অভাবকে আল্লাহ দূর করবে, সব বিপদ আপদ বালা মুসিবতগুলোকে দূর করবে। আপনি যত বিপদের মধ্যে থাকেন, পেরেশানির মধ্যে থাকুন না কেন, আল্লাহ সকল বিপদ আপদ পেরেশানিগুলোকে দূর করে আল্লাহ রহমত নাজিল করবে। আপনাকে আল্লাহ বৃষ্টির মতো রিজিক দান করবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আজকে এই শ্রেষ্ঠ শক্তিশালী আমলটা শিখে একটিবার হলেও এই আমলটি করুন। কোন সময় কতবার দোয়ায় ইউনুস পড়লে আপনার সব ঋণকে আল্লাহ পরিশোধ করে দিবে। আর সেই ঋণ যদি 10 লক্ষ টাকাও হয়, আল্লাহ সেই 10 লক্ষ টাকার ঋণকে পরিশোধ করে দিবে। আমি একদম সহজে আমলটার কথা বলে দেব। মনোযোগ সহকারে কথাগুলো শুনে আমলটা শিখে একবার হলেও আমলটি করে দেখুন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন করবে আল্লাহ, সকল অভাবকে দূর করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা অনেকেই টাকা পয়সার অভাব অনটনের মধ্যে আছেন, অনেকে ঋণগ্রস্ত আছেন, অনেকের রিজিকের মধ্যে বরকত হয় না, সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়। আজকে আমি একদম সহজ আমলটির কথা বলে দেব। কোন সময় কতবার দোয়া ইউনুস পাঠ করলে আল্লাহ আপনার 10 লক্ষ টাকা ঋণ থাকলেও আল্লাহ পরিশোধ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, আল্লাহর নাম রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহ আপনাকে অবশ্যই রিজিক দান করবে। আল্লাহ অপেক্ষায় আছে আপনাকে দেওয়ার জন্য, কিন্তু আপনি আমল করেন না। আমল করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ আপনার ভাগ্যটাকেও পরিবর্তন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়া অর্জন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর পথে চলে, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়, সে কখনো কল্পনাও করতে পারে নাই যে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দান করবে। তাহলে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, কোন সময় কতবার দোয়া ইউনুস পড়লে 10 লক্ষ টাকার ঋণ থাকলেও আল্লাহ পরিশোধ করে দেবে। আপনাকে জানতে হবে এই দোয়া ইউনুসটা কত পাওয়ারফুল, শ্রেষ্ঠ। হযরতে ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিলেন। মাছের পেটের মধ্যে চলে গিয়েছিলেন। মাছ সমুদ্রের তলদেশে একেবারে চলে গিয়েছে। 1 হচ্ছে রাতের অন্ধকার, 2 হচ্ছে সমুদ্রের নিচের অন্ধকার, 3 হচ্ছে মাছের পেটের অন্ধকার। এই সব অন্ধকারের মধ্যে, বিপদের মধ্যে পড়ে ইউনুস নবী দোয়া ইউনুস পাঠ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুসিবত
থেকে মুক্তি দিয়েছেন। আপনারাও যারা বিপদ আপদের মধ্যে টাকা পয়সার জন্য আছেন, ঋণগ্রস্ত হয়ে আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, রিজিকে বরকত হয় না, আপনিও যদি এই মন থেকে দোয়া ইউনুস পাঠ করতে পারেন, আল্লাহ আপনার সকল ঋণ পরিশোধ করে দিবে। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। শুধু ইউনুস নয়, কিয়ামতের আগ পর্যন্ত যত আমার বান্দা বান্দিরা বিপদের মধ্যে পড়ে এই দোয়াটি পাঠ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করব, ইউনুস নবীর মতো বিপদ থেকে উদ্ধার করব। আপনাদের যাদের টাকা পয়সা নাই, বিপদে আছেন, রিজিকে বরকত নাই, বিপদের মধ্যে আছেন, বালা মুসিবত দূর হয় না আপনার, তাহলে এই সকল বিপদ মুসিবত গুলোকে আল্লাহ দূর করে দিবে দোয়াই ইউনুস পাঠ করলে। আপনি কখন কতবার দোয়াই ইউনুস পড়বেন বলে দেব। তার পূর্বে দোয়াই ইউনুসটা সহি শুদ্ধ ভাবে আমার সঙ্গে পড়ুন। এটা কোরআনুল কারীমের একটি আয়াত। আপনি প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাবেন। আমার সঙ্গে পড়ুন। এই দোয়া ইউনুসটাই আপনাকে জানতে হবে। এটাই দোয়া ইউনুস পড়ুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবারও পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে দোয়া ইউনুস পড়তে হয়। আপনি আমলটা কিভাবে এবং কখন করবেন শুনুন। সকাল 8টা বাজেও আমলটা করতে পারেন, 8টা, 9টা, 10টা, 11টা, দুপুর 1টা, 2টা, 3টা, মানে আসরের নামাজের আগ পর্যন্ত দুপুরে করতে পারেন, অথবা রাতে মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত, সারা রাত যে কোনো সময়, এশার পরে, মাগরিবের পরে, ঘুমানোর আগে, অথবা ভোর রাতে যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন। আমলটি আপনি যখনই করবেন তখনই ভালোভাবে প্রথমে ওযু করে নিবেন। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি সহি শুদ্ধভাবে ওযুটা করেন, ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে পানিগুলো ঝরে ঝরে মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। এবং আপনি ভালোভাবে ওযু করলে, যতক্ষণ ওযু করবেন ততক্ষণ আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হবে আপনার উপরে। রহমত নাজিল হতেই থাকবে বৃষ্টির মতো। আল্লাহু আকবার। তারপরে আপনি ওযুটা ভালোভাবে করবেন। প্রথমে ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা ভালোভাবে করে ওযুর পরে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাত ওযু করার পরে পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন আমলটি করার জন্যে। নামাজের জায়নামাজটা বিছিয়ে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। অর্থাৎ আপনি যে কষ্টের মধ্যে আছেন,
আপনার মনের আশা পূরণ হয় না, অভাব দূর হয় না, এই জন্যে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ প্রথমে পড়বেন, তারপরে দোয়াটি পাঠ করবেন। কিভাবে বলে দেব। আপনি ওযু করার পরে নামাজের জায়নামাজটা বিছিয়ে এই দোয়াটি পাঠ করবেন। যদি পারেন নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে দোয়াটি পাঠ করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই, পারলে পড়বেন। পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এভাবে আপনি পাঠ করবেন, তারপরে আপনি নিয়ত বাঁধবেন। মানে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা পড়লে পড়বেন, না পড়লে নাই, সমস্যা নাই। তারপর আপনি দাঁড়িয়ে প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি খুব বিপদ আপদে আছি, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, অভাবের মধ্যে পড়ে আছি, রিজিকে বরকত নাই। ও আল্লাহ, রিজিক পাওয়ার জন্যে, ধন সম্পদ পাওয়ার জন্যে, আল্লাহ মনের নেক আশাগুলো পূরণের জন্যে আল্লাহ আমার রিজিকের বাধাগুলো কেটে দিও। এই জন্যে আল্লাহ আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। মানে প্রথমে আল্লাহর কাছে আপনি বলবেন যে আল্লাহ আমি এই জন্যে এই নামাজটা পড়তেছি, তুমি আমার এই সমস্যাকে সমাধান করে দিও। আল্লাহর কাছে বলে তারপরে আপনি এই কথাটা বলে নিয়তটা বাঁধবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর প্রথমে সানা পাঠ করতে হবে এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, তারপর বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলাম তারা বালি ইলাফি কুরাইশ অথবা আরাআইতাল্লাযী, যে কোনো একটা সূরা পড়বেন, পইরা রুকুতে চলে যাবেন। আমি একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি, ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়েন এবং যেই কোনো সুন্নত নামাজ নফল নামাজ যেভাবে পড়েন, 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ ঠিক এভাবেই পড়বেন। সূরা কালাম অন্য কোনো কিছুর মধ্যে পার্থক্য নাই, অন্যান্য নামাজের মতোই পড়বেন ইনশাআল্লাহ। শুধু নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, এভাবে নিয়তটা করবেন। তারপরে আপনি অন্যান্য নামাজের মতোই দোয়া কালাম, সূরা কালাম, যে কোনো সূরা দিয়ে আপনি নামাজটি পড়তে পারবেন ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ যখন শেষ হবে, যখন সালাম ফিরাবেন, সালাম ফেরানোর পরে আপনি এখন আমলটি করতে হবে, দোয়াটি পাঠ করতে হবে। কোন দোয়াটি পাঠ করবেন শুনুন। আপনি সালামটা ফিরানোর পরে 1 নম্বরে আপনি 100 বার প্রথমে দুরুদ শরীফ পাঠ করবেন, 100 বার ছোট দুরুদ শরীফটা পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন এই দুরুদ শরীফ 100 বার পাঠ করলে আল্লাহ 1000 রহমত নাজিল করবে আপনার উপরে, 1000 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 1000 নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে, 1000 নেকি লিখে দিবে, 1000 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে।
আল্লাহু আকবার। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্যে প্রথমে আপনি 100 বার দুরুদ শরীফ পাঠ করবেন। এবার শুনুন কোন দুরুদ শরীফ প্রথমে পাঠ করবেন। যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন, যেমন সবচেয়ে ছোট দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আপনি 100 বার পাঠ করবেন। 2 নম্বরে এই ছোট ইস্তিগফারের দোয়াটি 100 বার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে 100 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। এই ইস্তিগফারের দোয়া পাঠ করলেও 5টা পুরস্কার আল্লাহ আপনাকে দিবে। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নাম্বার, আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নাম্বার, জান্নাতে আপনাকে আল্লাহ প্রবেশ করাবে। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে আপনার জন্য আল্লাহ শরবতের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি 2 নম্বরে নামাজের পরে ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন 100 বার। কোন দোয়াটি শুনুন, আমার সঙ্গে পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 100 বার পাঠ করবেন, একশ্বাসে 1 বার। তারপরে আপনি 3 নম্বরে দোয়া ইউনুস আপনি 100 বার পাঠ করবেন গনে গনে। আপনি কম যাতে না হয়, গনে গনে আপনি 100 বার দোয়া ইউনুস পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার বলছি, আমার সঙ্গে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবারও বলছি, আমার সঙ্গে আবারও বলুন, এটাই হচ্ছে দোয়াই ইউনুস। 100 বার পাঠ করবেন, কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নেই। আবারও পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবারও পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে 100 বার দোয়া ইউনুস পাঠ করার পরে আপনি সর্বশেষ আবারও 100 বার ছোট দুরূদ শরীফটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 100 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আল্লাহর কাছে মুনাজাত করবেন, এভাবে আল্লাহুম্মা আমিন। তারপর মুনাজাত ধরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি আপনি পাঠ করবেন 3 বার। এই নামটি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি 3 বার আল্লাহর নামটা নিবেন। তারপরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ খুব বেশি বিপদের মধ্যে আছি, অভাবের মধ্যে আছি,
ও আল্লাহ, এই আমলের উসিলায়, তোমার নবীজির উসিলায় আল্লাহ আমার ঋণকে অতি দ্রুত পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে এভাবে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, বিপদ আপদ দূর হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, আপনার সমস্ত ঋণগুলোকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দেখ এবং সবচেয়ে সুখী মানুষ আল্লাহ আপনাকে বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, সব ঋণকে আল্লাহ তুমি পরিশোধ করে দাও, সকল অভাবকে দূর করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।